আচ্ছা, মানি ব্যাগটাকে বের করে বলবে হুজুর টাকা পয়সা দিবে না মনে হয়, টাকা পয়সা বেশি নাই, যা আছে দিব, সমস্যা নাই। অল্প বয়সের মেয়েরা শেষকে বিয়ে করছে কেন, এটা আমি এখন বুঝতে পারলাম। কি প্রশ্ন করেছেন বলেন? তার শেষ মুহূর্ত প্রশ্ন ছিল তাকে যখন বড়, মানে তার বাবার চাইতে 8 বছরের বড় বিয়ে করছে। আগে আসবেন না। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا وقال تعالى في كلامه المجيد لا تبقي ولا تذر لواحة للبشر وقال تعالى في كلامه المجيد وقال الذين كفروا أئذا كنا ترابا وآباؤنا أئنا لمخرجون وقال تعالى في كلامه المجيد قل الله يحييكم ثم يميتكم ثم يجمعكم إلى يوم القيامة لا ريب فيه ولكن أكثر الناس لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم عن نعمان بن بشير قال سمعت رسول الله صلى الله عليه وسلم قال أنذرتكم النار
فما زال يقول حتى لو كان في مقامي هذا سمعه أهل السوق. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه فأدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. চাঁদপুরের মতলব দক্ষিণের ভাইরা কেমন আছেন আপনারা সবাই? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন। আপনাদের শুকরিয়া যে আপনারা এত মানুষ আজকে এই প্রোগ্রামে একত্রিত হয়েছেন এবং আমরা যে বসতে পেরেছি, কিছু কথা বলা এবং শোনার সুযোগ যে আল্লাহ আমাদেরকে দিয়েছে, আমরা সকলেই শুকরিয়া তার উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। আমি একটা আবদার করছি শুরুতেই, জায়গাটা শর্ট, অনেকেই বামে দাঁড়িয়ে আছে এবং চাপাচাপি হয়ে একটু সমস্যা হচ্ছে। তো যে যেখানেই বসে আছেন নিজের জায়গা থেকে একটু সামনে এগিয়ে আসেন, একটু আমার কথাটা শুনেন, একটু আগে আসেন। এই তো আমার কথা একটু শুনেন, একটু যা হয় 1 ইঞ্চি 2 ইঞ্চি যা হয় একটু আগে আসেন। মাশাআল্লাহ, আগে আসলে 2-1 লোক বসার জায়গা পাবে। পুরো বছরে একটা দিন প্রোগ্রাম, মানুষ যদি 1 ঘন্টা সুন্দর করে বসে ওয়াজ না শুনতে পারে তাহলে মানুষের কলিজা ঠান্ডা হবে না, ঠিক কিনা বলেন যুবকের? পরিবেশটা সুন্দর হওয়া লাগবে। একটু মেহেরবানি করে সবাই জায়গা মতো বসে যাবেন, সবাই বসে যাবেন। মাশাআল্লাহ। আর আমি আমার সাউন্ড সিস্টেমের ভাইকে বলবো, সাউন্ড অনেক ভালো আপনার, বাট সাউন্ডটা ঘ্যান ঘ্যান করছে, এটা রাখবেন না। কেমন যেন ঘ্যান ঘ্যান শব্দটা রাখবেন না, বেসটা সুন্দর রাখবেন। এই তো অনেকটা সুন্দর হচ্ছে, মাশাআল্লাহ। বেশি ঘ্যান ঘ্যান দিবেন না, এতে কথা বলতে খুবই ডিস্টার্ব ফিল হয়। জাস্ট স্টেজের বেস ঠিক রাখবেন, এমন একটা সাউন্ড দিবেন যেন যুবকদের কথা বুঝতে একটা কষ্ট না হয়, ঠিক আছে? ঠিক করে দিবেন ইনশাআল্লাহ। তো আমার চাঁদপুরের যুবক ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই? যুবকরাই তো আলহামদুলিল্লাহ, যুবকরাই তো আমাদের ভালোবাসার জায়গা। এবং যতটুকু আমি জানি আজকের প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য সবচাইতে মাথার ঘাম পায়ে ফেলেছে যুবক ভাইয়েরা, ঠিক কিনা বল? যুবকদের পরিশ্রমে আজকে এই প্রোগ্রামটা আয়োজিত হয়েছে। যেই যুবক ভাইয়ের আয়োজন করেছে একজন আছে হাসান ভাই। কোথায় হাসান ভাই? কোথায় হাসান ভাই? কই? এই যে হাসান ভাই, মাশাআল্লাহ। সারা দিন মেসেজ, হুজুর কোথায়, কতক্ষণ লাগবে? এই যে আসার সময় মনে হয় 200-300 মেসেজ একাই দিয়েছে, কোথায় আছেন হুজুর, কতক্ষণ লাগবে? বলেছি 10টায় আসবো। সারা দিন কষ্ট বেচারা মানুষটার। কালকে গেছিলাম কক্সবাজার, সেই টেকনাফ, মানে এখানকার দূরত্ব প্রায় 10 ঘন্টার জার্নি। আমাকে বলছে যে আপনি আসবেন কিনা, আমরা অনেকে ভয়ে আছি, অনেকে সন্দেহ করছে। বললাম ভিডিও কলে আসলাম, বললাম ভাই আমি আসব। তো আসলে একজন কমিটি যে আয়োজন করে সেই বোঝে যে আয়োজনটা করতে কত কষ্ট এবং মেধা যায়, ঠিক কিনা বলো যুবক ভাই? রক্ত পানি হয়ে যায়। তো হাসান ভাই সহ যে যুবকগুলো দিনরাত পরিশ্রম করে এত সুন্দর একটা প্রোগ্রাম
প্রোগ্রাম আয়োজন করেছে, সবার জন্য আমি মন থেকে দোয়া করি আল্লাহ সবাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। প্রণামে। আজকের এই প্রোগ্রাম খড়গপুর, এই বামে, এই বারবার কথা বলছো না তোমরা, খবরদার, ভদ্রতার সুযোগ নেবেন না কেউ, হ্যাঁ, যে হুজুর খুব ভদ্র মানুষ, ঝাড়ি দিবে না, না না না, জায়গা মতো কিন্তু ঝাড়ি আমরাও দিব। মেহেরবানি করে কোন পরিবেশ, এখানে প্রত্যেকটা মানুষ চাতক পাখির মতো আজকে ওয়াজ শোনার জন্য আসছে, ঠিক আছে না? ডানে বামে সাউন্ড করে কেউ ডোন্ট ক্রিয়েট এনি নয়েজ, প্লিজ কিপ কোয়াইট এন্ড কিপ সাইলেন্ট, কোনো আওয়াজ হবে না। আজকে এই প্রোগ্রামটা আমরা সুষ্ঠুভাবে, যেহেতু একটা ঐতিহ্যবাহী মাদ্রাসার প্রোগ্রাম, এটা গোটা বাংলাদেশে একটা ঐতিহ্যবাহী প্রোগ্রাম হয়ে থাকবে, ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা? এটার জন্য আপনাদের সহযোগিতা লাগবে। খড়গপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত। আচ্ছা, মাদ্রাসাটা কোন দিকে? এটাই পুরোটা মাদ্রাসা? মাশাআল্লাহ। এটা কয়তলা? এটা কি একতলা? দোতলা। আর ওইটা কয়তলা? ও তিন সেট, পেছনে দুইতলা। আচ্ছা মাশাআল্লাহ, মিডিয়ার লোকরা কভার করছে তাই জিজ্ঞেস করলাম যে মাদ্রাসা কোন দিকে আছে। খড়গপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা, আমি দোয়া করি আল্লাহ এই মাদ্রাসার থেকে দিনের সবচেয়ে বড় খাদেম আলেম দান করুক, পড়া আমিন। এবং যারা এই মাদ্রাসায় পড়াশোনা করছেন, কে কে আছেন যারা এই মাদ্রাসার ছাত্র, একটু হাত তুলে তো দেখি। এই মাদ্রাসার ছাত্র কারা কারা? ও সব পাঞ্জাবি যারা, তারা ওদিকে আছেন। আপনারা পড়ছেন নাকি এখানে? সর্বনাশ, চাচা তো রিটায়ার্ড হয়ে গেছেন। আচ্ছা আচ্ছা, চাই মাশাআল্লাহ, তো অনেক আগে। মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান, হাত নামান। প্রিন্সিপাল এই মাদ্রাসার ছাত্র, সর্বনাশ। ভালো আছেন? ভালো আছেন, আপনার ছাত্র। আচ্ছা বসেন, বসেন, বসেন। আচ্ছা, একটা জিনিস খুব মাইন্ড করলাম, এখানে চেয়ার নাই কেন? চেয়ার নাই কেন? ছি 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 ছি। না না, যাই হোক না, ওই লজিক আমাকে দিবেন না। এত বড় বড় আলেমরা, হুজুররা বসে আছে, আপনি কোথাকার ছোট্ট মানুষকে চেয়ারে বসে দিয়েছেন? এটা সিস্টেম না। না না, চেয়ার থাকলে চেয়ার নিয়ে আসেন, মেহেরবানি করে চেয়ারটা নিয়ে আসেন যদি পারেন। হুজুর না করছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ এরকম মুখলেস ইসলামের দায়ীগুলোকে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করার তৌফিক দান করুন, পড়া আমিন। আমি একটা একদম সত্যি কথা বলছি, আমাদের কোনো যোগ্যতাই নাই এই মঞ্চে কথা বলার। বাংলাদেশ তো হচ্ছে ভাইরালের দেশ, যেই ভাইরাল তার পেছনে মানুষ দৌড়ায়। এবং আমি দেখেছি ভাইরালদের পেছনে দৌড়াতে গিয়ে আমরা প্রকৃতপক্ষে আলেমকে দাম দিতে পারি না, ঠিক কিনা বলো? আলেমদেরকে সম্মান করতে হবে যুবক ভাইয়ারা। খালি ইউটিউবে ওয়াজ করলে যে বড় আলেম হয়ে যায় ব্যাপারটা কিন্তু এরকম নয়। অনেক সময় মানুষ বলে যে খালি কলসি বাজে বেশি, ব্যাপারটা হয়েছে এরকম, ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা? বড় আলেমকে সম্মান করতে হবে। এই মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র, প্রত্যেকটা উস্তাদ, প্রত্যেকটা আলেম বৃন্দ যারাই রয়েছে, সবাইকে আল্লাহ তাআলা ওমরের মতো দিনের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে, পড়া আমিন। আমি তো অলরেডি ভয় পাচ্ছি, এত বড় আলেম আমার পাশে বসে আছে, কেমনে কথা বলবো? তবুও যেহেতু যুবক ভাইরা এসেছো, আমি যতটুকু পারা যায় from my best level I will try my best to explain from Quran and Hadith ইনশাআল্লাহ। আজকে এই প্রোগ্রামে ওয়াজ করেছেন আমার পূর্বে হযরত মাওলানা শেখুল ইসলাম শেখ মুফাসসির, বড় রংপুর কারামতিয়া কামিল মাদ্রাসা। উনি কি চলে গেছেন? আচ্ছা, উনি কোরআন থেকে কথা বলেছেন। আমরা ওনার জন্য দোয়া করে আল্লাহ ওনার কথা অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, পড়ুন আমিন। আজকে এই প্রোগ্রামে আরো কথা বলেছেন মাওলানা কারি মুফতি সফিউল্লাহ, মুফাসসির কোরআন, মিডিয়া ব্যক্তিত্ব, কিশোরগঞ্জ। হয়তো সন্ধ্যার পরে কথা বলেছেন। উনি যা বলেছেন আমাদের সবাইকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, পড়ুন আমিন। আজকে এই প্রোগ্রামে প্রধান অতিথি রয়েছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ খোরশেদ আলম প্রধান, বিশিষ্ট সমাজসেবক, খড়গপুর। ভাইজান কোথায়? এই যান, মাশাআল্লাহ। ভাইজান সাউন্ড সিস্টেমের ওই সময় কথা বলছিলাম আমি ওদিকে, উনি বললেন যে স্টেজ থেকে নেমে যাও সবাই। এটা খুব ভালো লাগছে, যিনি পরিবেশটা সুন্দর করতে চেয়েছেন। অনেক সময় ভাই স্টেজ ভেঙে আমি পড়ে যাই, হয়তো ভিডিও কয়েকজন দেখলে দেখতেও পারেন। পড়ে গেছি, একের বাসটা খালি আমার পায়ে লাগে নাই তাই বেঁচে গেছি, মনে করেন পা ভেঙে যেত আমার। ছেলেপেলের আবেগ এত বেশি, না ধরলে শান্তি পায় না। আর একটা হাত ধরার জন্য আমার উল্টায় মুল্টায় ফেলায় দেয়। এগুলো তো আমাদের চাঁদপুরের মাহফিল, কুমিল্লার মাহফিল। কুমিল্লার মানুষ তো সবচাইতে ভদ্র পরিবারের সন্তান, ঠিক না বল? তারা অনেকটা আমাকে প্রোটোকল দেয়, যে হাসান ভাই যারা ছিল সবাই আমাকে অনেক ঘিরে ঘুরে নিয়ে আসছে।
তো আমার যেগুলো বড় প্রোগ্রাম হয় ভাই, কি যে কষ্ট হয় এটা বলার কোনো ভাষা নাই। এবং আমি দেখেছি ছেলে পেলে এই যে ব্লেজার আছে না, এমনে ধইরা টানে এভাবে খুলে যায়, আমার ঘড়ি ছিঁড়ে যায়, মোবাইল পড়ে যায়, মানি ব্যাগ পড়ে যায়। এবং সবচেয়ে তো অবাক লাগে, আমারে ধাক্কা দিয়ে ফেলায় দিয়েছে, আমি মাটিতে পড়ে গেছি জুব্বা টুব্বা নিয়ে, ও শুয়ে থেকে সেলফি তুলতেছে। আরে আজীব কথাবার্তা। তা আমি ওরে শুয়ে থেকে বললাম, বাপ তুই কি আমাকে ছাড়বি না? আমি শুয়ে থেকেই বলছে হুজুর জীবনে একবার পাইছি, ছাড়া যাবে না। তো যাই হোক, এটা যুবকদের ভালোবাসা, বাট এটা যেন খুব বেশি আবেগে না যায়, এটা কন্ট্রোল করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সেদিন আমার প্রোগ্রাম ছিল গাজীপুরের কাশিমপুরে, ওটা আজহারি সাহেবের একটা মাহফিল ছিল। এই যে মানুষ আমি দেখেছি, আমি ভাবলাম যে আমার তখন জনপ্রিয়তা এখনো হয়েই পারে নাই, কিন্তু ওই মানুষটা যেই পরিমাণ মানুষ সামলে এসে উঠেছে আমি কল্পনা করতে পেরেছি। আর মানুষের ধাক্কা যে খায়নি সে বুঝবে না ধাক্কা কারে হয়। তো যুবক ভাইয়েরা, এই যে এইদিকে বামে, এই আবার সেলফি নিয়ে আবার ঝামেলা, ক্যামেরা নামান যুবক ভাইয়েরা, ক্যামেরা নিয়ে না। সারা জীবন ইউটিউবে ফেসবুকে আমাকে দেখে যান, সরাসরি দেখে আমাকে কথা শুনবেন, ঠিক কিনা বলেন? আজ ক্যামেরা বন্ধ, সবার মোবাইল ফোন বন্ধ রাখবেন, আমার কথা শুনেন। আজকে এই প্রোগ্রামকে আল্লাহ তাআলা তার সন্তুষ্টির ওসিলা হিসেবে কবুল করুন, সকলেই পড়া আমিন। আজকে এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম, সহসভাপতি গভর্নিং বডি অত্র মাদ্রাসা। আচ্ছা, উনি কোথায় ভাইজান, কোথায়? ও ভাইজান আপনি পাশেই বসে আছেন, মাশাআল্লাহ। আমাদের সভাপতি সাহেবকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন, পড়া আমিন। এবং আমাদের খোরশেদ আলম ভাই এবং পাশাপাশি আশরাফুল ইসলাম ভাই, তারা যে সহযোগিতা করেছে প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য, আমরা মন খুলে দোয়া করি এমন সোনার সন্তান আল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে দান করো, সকলেই পড়ে আমিন। তো এই ছিল আমাদের মাহফিলের ফর্মালিটিস, আমরা পূরণ করেছি। আমরা চেষ্টা করব আজকে এই পর্দাটা উঠে দিলে মানে ঠান্ডা লেগে যাবে। আচ্ছা, আপনারা কি চান চাঁদপুর মতলব দক্ষিণের কোনো বদনাম হোক? চান আপনারা? শুনি নাই, চান আপনারা? চান? এই ছোট্ট একটা প্রোগ্রামে যদি এত মারামারি বিশৃঙ্খলা, তাহলে আমি ওয়াজ করে শান্তি পাবো না। প্লিজ আপনারা ঠিক হলে সব ঠিক আছে, কোনো আওয়াজ নেই, দেখেন সব চুপচাপ, ঠিক আছে সব চুপচাপ, আওয়াজ করবেন না। জায়গা না হলে আমাকে বলবেন কমিটি প্লিজ আপনারা একটু যান না, একটু গিয়ে একটু কন্ট্রোল করেন না, বসায় দেন, মেহেরবানি করে বসায় দেন। সবাই একটা তাকবীর দেন, বুঝে গেছি শয়তান ঢুকে গেছে মজলিসের ভিতরে, এরা ডিস্টার্ব করতেছে, শয়তান এসে। সবাই একটা কাশি দেন, এবারে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আচ্ছা, এই চাঁদপুরটা কুমিল্লার ভিতরে পড়ে না? আপনাদের জেলা কি? চাঁদপুর। আপনাদের এই পুরো কুমিল্লা, তারপরে কক্সবাজার সব চট্টগ্রামের ভিতরে পড়ে? আচ্ছা, আগে ছিল কুমিল্লা। আচ্ছা, একটু বুঝবেন, কুমিল্লা যে জেলাটা আছে না, এমন কোন বক্তা নাই যে কুমিল্লা ছাড়া ওয়াজ করে ব্র্যান্ড হয়েছে, এরকম কোনো বক্তা বাংলাদেশে নাই। এই যে আপনারা সবাই আজহারি কি চেনেন না সবাই? সে তো আজকে সেলিব্রিটি নাম্বার 1 হয়েছে, কিন্তু যখন সে কিছুই ছিল না, শূন্য, তখন সে কিন্তু কুমিল্লাতে ওয়াজ করে বেড়াইছে, ঠিক না বল? কুমিল্লার অলিতে গলিতার মাহফিল ছিল। তো চাঁদপুর, কুমিল্লা, গৌরীপুর এইগুলো হচ্ছে একটা ঐতিহাসিক কোরআনের জায়গা। এই কুমিল্লার মাটি হচ্ছে ইসলামের ঘাঁটি, ঠিক না বলেন যুবকেরা? এখানকার একটা সুনাম আছে, একটা ওয়াজ ফুল করব, এটা ইউটিউবে মিডিয়ার ভাইরা আপলোড দিবে, চাঁদপুর লেখে, আর বারবার অডিয়েন্সের ডিস্টার্ব, সেলফি, এই মারামারি আওয়াজ, এটা বদনাম হবে। আর চাঁদপুরের বদনাম হবে, এটা আমরা চুল পরিমাণ সহ্য করতে পারবো না, ঠিক না? আল্লাহ আমাদেরকে পিন পতক নীরবতার সঙ্গে কথা বলার তৌফিক দান করুক, পড়া আমিন। মা বোনেরা আসছে? জায়গা নাই তাই না? তবে এই যে সাউন্ডটা, ওটা কি যাচ্ছে আশেপাশে? পুরো এলাকায় মাইক দেওয়া আছে? আচ্ছা, মাশাআল্লাহ, 50টা মাইক দেওয়া আছে। অসুস্থ এলাকায় ঘুমাবে কেমনে ভাই? আচ্ছা ঠিক আছে, একটা কথা বলি, আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, আমাদের তাফসীর প্রোগ্রাম যেন কারো কষ্টের কারণ না হয়। ওই চট্টগ্রামে একটা মেয়ে শ্বশুরকে মেরে ফেলছে, তো ওরে বলছে তুই মারলি কেন রে? বলছে আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই। তো আমার যেন আবেগ দিয়ে না, আমরা যেন বিবেক দিয়ে কাজ করি। আর আমি জিজ্ঞেস করলাম এই জন্য মা বোনদের কথা, কারণ আমার মনে হচ্ছে এখন এই বয়সে, আমার এই সময়ে এসে আমি বুঝতে পারছি যে এই মেয়েরা যদি ঠিক হয়ে যায়, পুরো যুব সমাজটা ঠিক হয়ে যাবে। যত নষ্টের মূলে কিছু বেহায় টাইপের মেয়ে আছে,
সব মেয়েকে একরকম ভাবা যাবে না। তোমরা খালি ঠিক বেরি বললে কেন এখানে? মানে মেয়েদের বিরুদ্ধে কথা বললে একেবারে ঠিক আওয়াজ করে বলতে হয়, তাই না? তবে হ্যাঁ, কিছু মেয়ে আছে দেখবেন উল্টাপাল্টা পোশাক পরার কারণে যুবকদের চরিত্র নষ্ট হয়, আমার মুরব্বীদের চরিত্র নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বল? তো চাঁদপুরে তো মনে করো মেয়েটে নাই ভাই, আরে নাই নাই ধরো মিয়া, যদি থাকে আল্লাহ হেদায়াত দান করে, বড় আমিন। তো মুরব্বীরা একটু কথাগুলো মন দিয়ে শুনবেন, যুবকরা শুনবেন। অনেক মেয়েরা বলবে যে না না আমাদের পোশাকের দোষ না, আমাদের চোখের দোষ। এই লজিক দেয় না মাঝে মাঝে, দেয় না দেয় না? আচ্ছা, চাঁদপুরের যে বিশ্ব রোড আছে, আমাদের কুমিল্লা বিশ্ব রোড, মনে করেন আপনি যাচ্ছেন আপনার একটা গাড়ি নিয়ে, বাইক অথবা কার, আপনার বাইক আছে 100-তে অথবা আপনার কার আছে 100-তে গতি। এখন সামনে একটা মেয়ে আসছে জিন্সের প্যান্ট এবং টি শার্ট পরা। এখন আপনি বলছেন কিরে, আমি যদি থাকে তার চোখের দোষ হয়ে যাবে, তাকানো যাবে না। গাড়ি আছে 100-তে, আপনি চোখ নিচের দিকে নামান, আপনি কি দুনিয়ায় থাকবেন? কথা বোঝা যায়? থাকবেন? থাকবেন? আপনি একা যাবেন না, যাওয়ার সময় 10 আরো বিদায় নিয়ে চলে যাবেন, আপনি 10 জনকে নিয়ে আপনি মরবেন। তো আমার কথা হচ্ছে, আমার বোনেরা, যদি আপনাদের পোশাকটা ঠিক হয়ে যায়, আমার এটা ব্যক্তিগত বিশ্বাস, এই সমাজের 80% যুবকের চরিত্র ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? ঢাকার নাম শুনছেন না আপনারা? যদি কখনো যমুনা ফিউচার পার্কে যান আর বসুন্ধরা যান, বুঝবেন যে ফেতনা কারে কয়। এই মেয়েদের লাজ লজ্জা কিছু নাই মনে হয়, কেমন যেন একটা অবস্থা। আজকালকার 6-এর মেয়েরা, 7-এর মেয়েরা প্রেম করে বেড়ায়। আমি যাবো কোথায়? বললে বলবো কি? আপনি বলেন আমাকে। আর আরেকটা সমস্যা মেয়েদের, এগুলো মেয়েদের দোষ বলছি তা না, মেয়েদেরকে আমি ঠিক করতে চাই। এই অল্প বয়সের মেয়েরা টাকলাকে বিয়ে করছে কেন, এটা আমি এখন বুঝতে পারলাম না। আজীব একটা সমস্যা। একজনকে দেখলাম যে তার চাইতে 42 বছরের বড়, মানে তার বাবার চাইতে 8 বছরের বড় বিয়ে করছে। আগে আসবেন না, আগে কথা বুঝে শুনবেন, তাফসীর একটু পরে করছি, আগে আমাকে কথা বলতে দেন। তো তাকে বলছে, এই তুমি এরকম বুড়া বয়সী টাকলাকে বিয়ে করলা কেন? তো বলছে যে আমার এর ভালো লাগে, আমি এর ফিল করতে পারি, আমার এর ভালোবাসা এইটা। তা আমি বললাম বাটপারি বাদ দেন, এটা ভালোবাসা সব টাকার খেলা, আর কিচ্ছু না, ঠিক না? টাকা থাকলে আজকালকার মেয়েরা টাকলাকেও বিয়ে করতে দ্বিধাবোধ করে না, ঠিক না বল? তো আমার বোনদেরকে বলবো, বোনেরা মেহেরবানি করে সব বাদ দিয়ে দেন, ভালো হয়ে যান, চরিত্রবান যুবককে বিয়ে করবে, আমার দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে, ঠিক না? আল্লাহ আমার প্রত্যেকটা বোনকে হেদায়াত দান করুন, সকলেই পড়া আমিন। আমার প্রত্যেকটা যুবককে আল্লাহ তাআলা চোখকে হেফাজত করার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। আজকে আমরা যে কিতাব থেকে তাফসীর শুনবো, আমার চাঁদপুরের ভাইরা, আজকে বেশি মজার কথা বলা যাবে না, কারণ আজকে অনেক সিনিয়র আলেমরা বসে আছে, আমি সব জায়গায় সব কথা বলতে পারবো না, রেস্ট্রিকশনস আছে আমার। আজকে আমরা তাফসীর শুরুতে শুরু করছি। বলেন যে কিতাব থেকে তাফসীর শুনবো, কিতাবটার নাম? ওই যে পেছনে ভাইরা কথা কয় না, কিরে ভাই বলেন না, কিতাবটার নাম কি? আল কোরআন। কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা বই whereof there is no doubt in our মুত্তাকিন। এটা এমন একটা বই, সন্দেহ নাই, সন্দেহের লেশ মাত্র নাই। যারাই মুত্তাকি, আল্লাহকে ভয় করে, তাদের জন্য গাইডলাইন করে পাঠিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ। আরেকটা প্রশ্ন সবাইকে, চাঁদপুরের মতলব দক্ষিণের ভাইরা একটু বুঝে শুনে জবাব দিবেন। বলেন, আমরা যদি কোরআনটা পড়ি, মানি, বুঝি, আমাদের কপালের চাকা কি বন্ধ হয়ে যাবে না খুলে যাবে? খুলে যাবে। কিন্তু আপনি বলেন এবার, এই গোটা বিশ্বে এই কথা না বুঝে শুনবেন না। আর আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? ভাষা বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? বলেন, পৃথিবীতে সবচেয়ে সৌভাগ্যবান জাতি কারা? মুসলমানরা। রাইট আনসার। সবাই বলেন, কি কারা 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 কারা? মুসলমানরা। আচ্ছা, পুরো পৃথিবীতে একটা জাতি সব জায়গায় মার খায়, হোমলেস, স্টেটলেস, নিগৃহীত, নিষ্পেষিত। ফিলিস্তিনে মার খায়, লন্ডনে মার খায়, আমেরিকাতে মার খায়, গোটা বিশ্বে তাদের আজকে অধঃপতন শুরু হয়ে গিয়েছে। মার খাইতে খাইতে বোমা মেরে উড়িয়ে দেয়। এই জাতির নাম কি? মুসলমান। উত্তর তো সেম হয়ে গেল।
সৌভাগ্যবান জাতিও আমরা, দুর্ভাগা জাতিও আমরা। কেন জানেন? আমরা মুসলমানরা সৌভাগ্যবান জাতি এই জন্য যে কোরআনটা আমরা পেয়েছি, আর দুর্ভাগা জাতি এই জন্য যে আজকালকার মেয়েরা, ছেলেরা মাত্র 10 বছর 12 বছর বয়সে ইংলিশে পটর পটর কথা বলতে পারে, বাট সেই মেয়েটা, সেই ছেলেটা সূরা ফাতিহা ঠিকঠাক পড়তে পারে না। আস্তে কেন, জোরে বলেন ঠিক কিনা যুবক ভাইরা? কোরআনকে আমরা ভুলে গিয়েছি। অনেক মেয়ে দেখবেন সারাটা দিন স্টার জলসা, হিন্দি সিরিয়াল, মুভি আর পাকিস্তানি ড্রামা দেখতেই থাকে এবং এই পুরো সমাজটা এই সমস্ত ড্রামা দিয়ে, সিরিয়াল দিয়ে ধ্বংসত্বের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে। ঠিক কিনা বলেন? কোরআনে আল্লাহ তাআলা বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, ও মাই প্রফেট, I have not sent to you this Quran that you be distressed. নবী হে, এই কোরআনটা এই জন্য নাজিল করি নাই যে আপনি দুর্ভাগা হয়ে যাবেন, হতভাগা হয়ে যাবেন, বরং কোরআনটা যে পড়বে, যে মানবে, যে বুঝবে, আল্লাহ তার কপালের চাকা নিজেই খুলে দিবে। সুবহানাল্লাহ। কোথায় সবার আপনাদের? তো আসুন আমরা আজকের প্রোগ্রামের তাফসীর শুরু করি। তবে একটা অ্যানাউন্সমেন্ট শুরুতে দিয়ে দেই, তাহলে আপনাদের কথা বুঝতে সুবিধা হবে। আমি খুব বেশি বড়লোক তা না, বাট আজকে মানি ব্যাগ নিয়ে আসছি। যে বেশি টাকা নাই, কিছু টাকা আছে, যে পারবে আজকের ওয়াজটা শেষে গিয়ে মুখস্থ শুনাইতে, মানি ব্যাগে যা আছে, বেশি নাই, যা আছে দিয়ে দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই যে পাশে খোরশেদ আলম ভাইয়েরা আছে, এই যে এদিকে ভাইয়েরা আছে, আশরাফ ভাইয়েরা আছে, হাসান কই, হাসান ভাই পেছনে আছে, যা আছে কম আছে দিয়ে দিব। তবে হ্যাঁ, ওয়াজের পয়েন্টগুলো একদম সিরিয়াল বাই মেনটেন করে বলবো। যুবকরা, মুরব্বীরা যে পারবেন তাকে পুরস্কার দিব। তো তাফসীর শুরু করার আগেই আমি একটু তাকবীর দিব, গলাটা যেন ক্লিয়ার হয় আপনাদের সবার। যদিও একবার কাশি দিয়েছেন আপনারা, আবার দেন। দাঁড়া থাকে, এরা দেয় নাই রে, আর একবার দেন তো দেখি। এবার 3টা তাকবীর দিবেন, তারপরে আমি আমার তাফসীর শুরু করছি। স্পেসিফিক টপিক থেকে কথা বলবো আজকে, নির্ধারিত বিষয় থেকে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার হাত তুলে বলবেন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, চাঁদপুরবাসী যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ কবুল করুন। সকলেই পড়েন আমিন। Today inshallah we will talk about the hellfire. We will talk about the Jahannam. How will be the hellfire look like, and how will be the hate of fire, and who will enter in the paradise and who will enter in the hellfire. কারা হবে জান্নাতি, কারা হবে জাহান্নামী, এই জাহান্নামটা দেখতে কেমন হবে, জাহান্নামের আগুনের তাপ কত বেশি হবে, সাহাবা একরামরা জাহান্নামকে কতটা ভয় পেত, কোরআন থেকে হাদিস থেকে আমরা রেফারেন্স ভিত্তিক কথা শুনবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি ডানে কথা বলে কে, ডানে কথা বলে কে, বেশি সাহস দেখানো যাবে না। কমিটি কিন্তু ভদ্র হয়ে আছে, ভদ্র থাকতে দাও। আমরা কোনো ঝাড়ি দিতে চাই না, কারণ আমরা বিশ্বাস করি ধমক দিয়ে সেই কাজ হয় না যে কাজটা মন থেকে ভালোবাসলে হয়। ঠিক কিনা বলো যুবকেরা? ভালোবাসা দিয়ে কথা বলতে রাজি আছি, ধমক দিতে চাই না। আমার সময় আমি ওয়াদা করেছি 1 ঘন্টা, তারও বেশি দিব সময় আজকে, বাট মেহেরবানি করে আমাকে পরিবেশ দেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সূরাতুন নাবা, জাহান্নামটা কেমন হবে আল্লাহ তাআলা একটা বেসিক নলেজ দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, the hellfire is like a boat. এই জাহান্নামটা হবে বিশাল বড় একটা ঘাটির মতো। লিতাগিনা মাআবা, Allah says in this ayah, for the transgressors a place of return. যারা হবে বেনামাজি, যারা হবে জিনাকার, যারা হবে সুদখোর, ঘুষখোর, তাদের জন্য জাহান্নামকে তৈরি করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? অপরাধ আল্লাহ তাআলা বলছেন, লাবিথিনা ফিহা আহকাবা,
জাহান্নামে যখন মানুষ প্রবেশ করবে, যুগের পরে যুগ তারা জাহান্নামে বসবাস করবে। লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। যখন তারা কিছু খাবার চাইবে, কোনো খাবার দেওয়া হবে না। যখন তারা পানি পান করতে চাইবে, পানি দেওয়া হবে। কেমন পানি? আল্লাহ বলছেন ইল্লা হামিমা ওয়া গাসাকা। রক্ত এবং পুঁজ গলিত পানি জাহান্নামের মানুষদেরকে পান করতে দেওয়া হবে। নাউজুবিল্লাহ পড়েন সবাই। রক্ত এবং পুঁজ দেওয়া হবে আপনার থার্স্টি অবস্থায়, তৃষ্ণার্ত অবস্থায়। রক্ত পুঁজ খেয়ে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো লাফাতে থাকবে। নিকৃষ্ট খাবার। এই জাহান্নাম হবে বিশাল বড় একটা ঘাটির মতো। এবার আমাকে জবাব দেন, জাহান্নামে মানুষকে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে একটা বস্তু দিয়ে। কে বলতে পারে বস্তুর নামটা কি হবে? আগুন। বলেন ভাইরা, কি হবে নাম? আগুন। অনেকে বলেন না, আমার ওয়াজ আমি আগে বলেছি, ওয়াজ আমি ধারাবাহিক করব, পয়েন্টের বাইরে কোন আউল ফালাপ আলাপ আমি করব না। বাট ইউ হ্যাভ টু আনসার মি লাউডলি ফ্রম ইউর হার্ট। মন থেকে বলবেন, জবাব দিবেন। জাহান্নামের শাস্তির সবচেয়ে বড় মাধ্যমটা কি হবে? আগুন হবে। আচ্ছা, এটা কি বলেন তো? বোতলের পানি আছে, তাই না? আচ্ছা, পানির বোতল। আচ্ছা ভাবেন, ফর এন এক্সাম্পল, জাস্ট ফর 5 মিনিটস ভাবেন যে এটা কোনো বোতল নয়, এটা হচ্ছে একটা মোমবাতি। বলেন কি বাতি? মোমবাতি। মোমবাতি। আগের যুগে তো হারিকেন চলতো, পরে আসলো মোমবাতি। এখন কারেন্ট আসতে আসতে এমন লেভেলে আসছে, কারেন্ট গেলে যুবকরা মোমবাতি, আর ইয়ে তো বহুত দূর কি বাত হ্যায়। যুবকরা আগে মোবাইল ফোনে টর্চ লাইট জ্বালায় দেয়, ঠিক কিনা বলেন যুবকেরা? তো এটা কোনো পানির বোতল নয়। 5 মিনিট ভাবেন, এটা হচ্ছে একটা মোমবাতি। মোমবাতির উপরে কি জ্বলে? বলেন না কেন, কি জ্বলে? ছোট্ট নিভি নিভি আগুন, খুব বিশাল আগুন না, কিন্তু মিটমিট করে জ্বলে। আচ্ছা, আমি একজন যুবককে ডাকলাম, এদিকে আসো, এই ধরো মোমবাতি। এই যে আগুনটা আছে না, এই আগুনে তোমাকে I will give you 1 crore টাকা, 1 কোটি টাকা দিব, on condition you have to put your hand in the fire just for 5 minutes. তোমাকে তোমার এই আঙ্গুলটা আগুনে রাখতে হবে 5 মিনিটের জন্য, 1 কোটি টাকা পুরস্কার। কোন যুবক কি তার হাত রাখতে চাইবে? না। কথা বললে জোরে বলতে হবে, রাখতে চাইবে না? চাইবে না। সে বলবে, হুজুর লাগবে না আমার 1 কোটি টাকা। যদি আমার হাত ঠিক থাকে, এই হাত দিয়ে আমি 1 কোটি নয় 5 কোটি টাকা কামাই করতে পারবো, ঠিক কিনা বলেন যুবকেরা? সামান্য দুনিয়ার মোমবাতির আগুনে কেউ হাত রাখতে রাজি না। আল্লাহর হাবিব বলছেন, এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের তাপ হবে 70 গুণ বেশি। 70 গুণ বেশি তাপ হবে। নাসাতাল শাওয়া। এই যে আপনার দেহের চামড়াটা আছে, আগুনটা স্পর্শ করে জ্বলাতে হবে না, দূর থেকে একটা জাস্ট ঝলকানি লাগবে আপনার হাতে, নাসাতাল শাওয়া, ইট উইল রিমুভ দ্য স্কিন ফ্রম ইওর বডি। আপনার দেহের প্রত্যেকটা চামড়া গোস্ত জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। নাউজুবিল্লাহ পড়েন সবাই। লা তুবকি ওয়ালা তাদার লাওয়াহাতুল লিল বাশার। যখনই মানুষকে জাহান্নামের আগুনটা স্পর্শ করবে, মানুষ না বাঁচবে না মরবে। মানুষ বাঁচবেও না মরবেও না, তার আগুনগুলো লেগে দেহের চামড়াগুলো খসে 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 পড়বে। এখন নাস্তিকরা বলে কি জানেন? নাস্তিকরা কিন্তু খুবই বদমাইশ। নাস্তিক একজন যুবকের ঈমান নষ্ট করতে একাই যথেষ্ট, ঠিক কিনা বলেন যুবকেরা? তবে নাস্তিকদের বোঝা উচিত, এদেশের যুবকরা ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে। যেমন তসলিমা নাসরিন ইসলামকে কটাক্ষ করে বোরকা পরে পালিয়েছিল, প্রত্যেকটা নাস্তিক কেমন করে পালাতে হবে বাংলার মাটি থেকে, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? নাস্তিকরা বলে, এই কিরে, তোরা যে বলিস আগুন লাগলে দেহের চামড়া খসে পড়ে যাবে, তাহলে আবার শাস্তি কেমন করে হবে? ওই দুজন কয়ে যায়, কালো গেঞ্জি, কালো গেঞ্জি, সিট ডাউন, বসো, আর 1 নাম্বার ওয়াশরুম লাগলে ছুটি নিয়ে যাবেন, কারণ আজকে আমরা ক্লাসে বসে আছি। ঠিক আছে না? ঠিক আছে না? ঠিক আছে না? আমি কোনো অ্যাটিটিউড দেখাবো না যে আমি ওস্তাদ, তা না, বাট আমরা তো একে অপরকে ভালোবাসি। আমরা আজকে যাব মোনাজাত শেষ করে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাস্তিকরা বলবে, তোর আগুনে যখন দেহ পুড়ে যাবে তোকে আল্লাহ আবার কেমনে শাস্তি দিবে? ওলামা একরাম বসে সবাই জানবেন এই আয়াতটা। আল্লাহ তাআলা বলছেন, কুল্লামা
নাউযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যখনই কোনো বান্দার দেহের চামড়াগুলো খসে পড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন নতুন আবার একটা চামড়া লাগাই দিবেন। আনটিল দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত চামড়া চেঞ্জ হবে, আবার শাস্তি হবে, আবার চেঞ্জ হবে, আবার শাস্তি হবে। কিয়ামতের দিবস পর্যন্ত জাহান্নামীদেরকে এইভাবেই শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ, আমি দোয়া করি সবার জন্য, আল্লাহ আমাদের সবাইকে তুমি এই জাহান্নামের ভয়ঙ্কর আগুন থেকে হেফাজত করো। সকলে পড়ে আমিন। একটা প্রশ্ন, যদি মাদ্রাসার ছাত্ররা আছো, আমাকে একটু বুঝে শুনে জবাব দিবেন যুবক ভাইরা, যেহেতু এখানে মাদ্রাসা আছেন, আপনারা অনেকে আমার সাথে বেশি নলেজ বিলং করেন, বেশি নলেজ আপনারা রাখেন। বলেন, জাহান্নামের আগুনের রংটা কি হবে? কে বলতে পারে? কালো। মাশাআল্লাহ, সবাই সঠিক জবাব দিয়েছেন, কালো। অনেকে মনে করে লাল হবে, দুনিয়ার আগুনের মতো। না না, তিরমিজির হাদিস। প্রথমে আল্লাহ তাআলা এই জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা লাল হয়ে গিয়েছে। আবার আল্লাহ তাআলা 1000 বছর জ্বালিয়েছে, ফলে তা সাদা হয়ে গিয়েছে। আবার 1000 বছর জ্বালিয়েছে, ফলে তা কালো হয়ে গিয়েছে। এখন জাহান্নামের যে আগুনটা আছে, এটা ভয়ঙ্কর ব্ল্যাক কালার হয়ে আছে। নাউজুবিল্লাহ পড়বেন না সবাই? তাহলে জাহান্নামের আগুনের রং কি? সাদা, লাল না কালো? কালো। এবার আসেন আমরা ঘটনায় ফিরে যাই। হাদিস থেকে ঘটনা বলবো বোঝাবার স্বার্থে, যে সাহাবায়ে কেরামদের মাঝে জাহান্নামের আগুনের ভয় কেমন ছিল। বলেন, ইসলামের প্রথম খলিফার নাম কি ছিল? যেহেতু সবাই জানেন, বলেন না আমাকে, নাম কি ছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই জানেন। আমি বোঝাবো যে জাহান্নামের আগুনের ভয় কেমন ছিল। আচ্ছা, আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি? শেখ হাসিনা। যদি উনি বলেন যে, কথাগুলো বুঝে শুনবেন, না বুঝে উত্তর দিবেন না। উনি যদি বলেন যে আমার কাছে গোস্ত খাওয়ার টাকা নেই, গরুর গোস্ত খাওয়ার, এটা কি কেউ বিশ্বাস করতে পারবে? কেউ পারবে না। হাদিসটা বুঝবেন এইবার। একদিন তিনি বাসায় আসছেন, এন্ট্রি নিয়েছেন বাসার ভেতরে, সঙ্গে সঙ্গে তার বউ আসছে, এসে বলছে, আবু বকর, একটা আবদার আছে। কি আবদার? বলছে, আপনার সন্তান যারা আছে প্রত্যেকে একটা খাবার খেতে চাইছে, খাবারটার নাম হচ্ছে সারিদ, দ্য মোস্ট এক্সপেন্সিভ ফুড ইন আরবিক ওয়ার্ল্ড। সবচেয়ে দামি খাবারের নাম আরব বিশ্বে সারিদ। বলছে তাই? কিন্তু অবাক করা বিষয়, উনি বললেন যে এইটা যে আমি খাওয়াবো, ওই টাকা আমার কাছে নাই। সুবহানাল্লাহ পড়বেন না সবাই আপনারা? নাই। ক্ষমা চাও সন্তানদের কাছে যে খাওয়াতে পারবো না। ফিরে গেল তার ওয়াইফ। প্রায় 2 থেকে 3 মাস পর তিনি আবার বাসায় আসছেন, ছোট্ট একটা প্লেট নিয়ে। তার বউ তার সামনে আসছে এভাবে প্লেট নিয়ে। তো যখন দেখছেন প্লেটের দিকে তাকায়, দেখছে প্লেটে কয়েক টুকরা সারিদ রাখা আছে। উনি বললেন, আরে এই সারিদ তুমি কই থেকে পেয়েছো? কে তোমাকে দিয়েছে? এবার তিনি ডাক দিয়ে বলছেন, আবু বকর, ইয়া খলিফাতুল মুসলিমিন, 3 মাস যাবত আপনি আমাকে যে হাত খরচ টাকা দেন, টাকা পয়সা দেন, প্রত্যেক মাসে আমি টাকা বাঁচিয়েছি। টাকা বাঁচিয়ে বাঁচিয়ে 3 মাসে কয়েক টাকা আমার হয়েছে। ওই কয়েক টাকা দিয়ে আমি আমার সন্তানদের জন্য সারিদ কিনেছি। কম সুবহানাল্লাহ। তো আপনি একটু খান, আপনি খেলে আমি খুশি হব। উনি খেলেন, কয়েক টুকরা খেলেন। খাওয়ার সঙ্গে সঙ্গে তিনি মজলিস শুরা ডাকলেন। সমস্ত মন্ত্রী পরিষদ, এমপি, মেয়র যারাই ছিল তৎকালীন সময়, সবাইকে এক করলেন। সাহাবায়ে কেরাম, শোনো, তোমরা আমাকে যে বেতনটা দাও, আজ থেকে সে বেতনটা কমিয়ে দাও, কমাও। তো সবাই অবাক, কিরে বেতন কমাবো কেন? তো ঠিকই তো আছে বেতন, আবার কমাতে হবে কেন? উনি বললেন যে বেতন তোমরা যা দাও তা আমার বেঁচে যায়, না বাঁচলে আমার বউ আমার জন্য সারিদ কেমনে কিনলো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? একজন যুবক মাঝখান থেকে দাঁড়িয়ে গেছে, বলছে, ইয়া খলিফাতুল মুসলিমের একটা আবদার আছে। বলো কি আবদার? বলছে, হ্যাঁ নবী, আপনি হাসাহাসি করবো না, তোমাদের কথা বলতে বললে তো আমার কথাটা ধাঁচ চেঞ্জ হয়ে যাবে, হাসাহাসি করা যাবে না। উনি বলছেন যে, ইয়া আবু বকর, ইয়া খলিফাতুল মুসলিমিন, একটা আবদার। আপনি তো আমাদের কাজ করেন, বেতন বেশি হলে সমস্যা কি? রাখেন না আপনি আপনার বেতন। তো উনি বলছেন, তোমাদের থেকে বেতন আমি বেশি নিব, আর জাহান্নামে আমি পূর্ব আল্লাহর আগুনে, এটা কষ্টিন কালেও কখনো আমার দ্বারা সহ্য করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ পড়ে সবাই। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন সামান্য সারিদ খাবে, টাকা নাই।
আমাদের দেশের যে অবস্থা, এখানে তো আমাদের অনেক ভাইয়েরা আছেন, সব কথা চাইলেও বলা যায় না, কিন্তু বলতে হয়। সারা জীবন নর্তকীগিরি করেছে, নর্তকীগিরি। সারা জীবন গান বাজনা করে সংসদে গিয়ে হুজুরের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার চেষ্টা করে। নর্তকী আছে না নাই? খুব ভালো হয়েছে এবার, আমি খুব খুশি হয়েছি। যারা আলেমদের বিরুদ্ধে বক্তব্য দেয় এদের লাঞ্ছিত হতে হবে, কোনো সন্দেহ এখানে নাই। ঠিক আছে যুবক ভাই, আমাদের দেশটা মগের মুল্লুক নয়। আজীব একটা কথা, সারা জীবন নর্তকীর মতো নাচ গান গিয়েছে, এরাই এমপি হয়ে যায়। কেমনে সম্ভব এইটা? এমপি হলে আলেমরা এমপি হবে। ঠিক আছে যুবক ভাইরা, আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের ভয় আমাদেরকে দিয়েছেন, 1 টাকাও মেরে খায় নাই। চিন্তা করতে পারেন? আচ্ছা বলেন এবার, ইসলামের সবচেয়ে বাহাদুর যিনি খলিফা, বীর পুরুষ, নাম ছিল কি? চাঁদপুরের ভাইরা কি অ্যাক্টিভ দেখছেন? আমি বলার আগে তারা জবাব দিয়ে দেয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা এদিকে তাকান তো, আমি যেটা পড়ে আছি, যেহেতু আলিয়া মাদ্রাসা এখানে আছে, এটা কি পাঞ্জাবি না জুব্বা? কথা বুঝে বলেন, পাঞ্জাবি না জুব্বা? জুব্বা। আপনারা সবাই জানেন যে জুব্বা একদম টাকনু বরাবর আসে, আর পাঞ্জাবি কখনো হয় শর্ট হাঁটুর উপরে, কখনো হয় হাঁটুর নিচে লং। হাঁটুর উপরে হলে বলা হয় শর্ট পাঞ্জাবি, হাঁটুর নিচে বলা হলে কি হয়? লং পাঞ্জাবি। তবে হ্যাঁ, যারা আপনি আলিয়া মাদ্রাসায় পড়েন, পোশাক নিয়ে মারামারি করবেন না। অনেক হুজুর কয় কি জানেন, যে আলিয়া মানেই খালিয়া, এর চাইতে জঘন্যতম কথা আর কিচ্ছু হতে পারে না। আচ্ছা, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কোথায় পড়াশোনা করছেন আপনি জানেন? আলিয়া মাদ্রাসাতে। আপনি কেমনে বলেন এসব কথাবার্তা? এগুলো হচ্ছে ছোট মনোমানসিকতার পরিচয়। আজহারি সাহেব কই পড়াশোনা করছে? আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করছে। তো যারা এই যে বিভেদ তৈরি করে, আলিয়া ভালো না কওমি ভালো, আমাদের এলেমের গভীরতা অনেক বেশি, এটা ফালতু কথা। মাথায় রাখবেন যে তার চিন্তাকে বড় করতে পারে, চিন্তা বড় নিয়ে চলতে পারে, doesn't matter whether he is from আলিয়া or কওমিয়া, doesn't matter। যার চিন্তা বড়, সে যেখান থেকে বের হোক সে ইতিহাস তৈরি করতে পারে। ঠিক না বলেন? বুঝতে হবে আপনাকে যুবক ভাইরা। তো উনি একবার জুব্বা পরে খুতবা দিচ্ছেন মসজিদের মেম্বারে দাঁড়িয়ে। হঠাৎ করে একজন সাহাবী দাঁড়িয়ে বলছে, ইয়া ওমর, তোমার জুব্বা এত লম্বা কেন? তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো নাকি? জুব্বা এত লম্বা কেন ম্যান তোমার? তো আমি হাদিস যখন বলি, আমার মনে হয় যে ভাই রে ভাই, প্রধানমন্ত্রীকে এই কথা, বাট কোনো রিয়াকশন নাই। আর আমাদের বাংলাদেশে কোনো মেম্বার যদি কেউ হয়ে যায়, ওর ছেলের যে ভাব R15 নিয়ে সে দেখায়, ওই ভাবেই তো আমাদের টিকা যায় না। ঠিক কেনা বলে? হ্যাঁ, বাপ কয়েক টাকার মালিক, R15 ফেজার জিক্সার, হ্যাঁ একদম নিয়ে এমন টান মারে, আর বাপের রাস্তা মনে হয়। ঠিক কিনা বলো যুবক ভাই? তোর বাপের নাম কি রে? তোর নাম কি? কি করিস? ও নিজের পরিচয় দিবে না, বলে আমার বাপ হচ্ছে অমুক চেয়ারম্যান, অমুক মেম্বার, অমুক ব্যবসায়ী। তোর বাপের পরিচয়, তুই কে বেটা? তুই কে? বলেন, কথা বলেন, কথা বলেন। তো কি সুন্দর হাদিস। ওমরে ফারুক কোনো জবাবই দেন নাই, একটা মুচকি হাসি দিয়েছেন। সুবহানাল্লাহ নাই আপনাদের সবার? এখন আমি যে বসে আছি, আমার ডান পাশে আমার হুজুর বসে আছে। ওমরে ফারুক খুতবা দিচ্ছেন, তার ডানে তার সন্তান বসে আছে। সন্তানের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর। সে দাঁড়িয়ে গিয়েছে, বলছে ভাই থামেন, জবাবটা আব্বা নয়, জবাবটা আমি আপনাকে দিচ্ছি। জবাব হচ্ছে এইরকম, প্রত্যেক বছর রাষ্ট্র থেকে আমাদেরকে 2টা জুব্বা দেওয়া হয়। কয়টা জুব্বা দেওয়া হয়? একটা আমার বাবার জন্য, একটা আমার জন্য। কিন্তু আমার আব্বা অনেক লম্বা মানুষ, অনেক লম্বা, বিশাল লম্বা যুবক তিনি। তো যখন এই বছর আমরা জুব্বাটা পেয়েছি, জুব্বাটা হাইটে একটু শর্ট হয়ে গিয়েছে। আচ্ছা বলেন, একজন প্রধানমন্ত্রী যদি খাটো জুব্বা পরে, তার ব্যক্তিত্বের সঙ্গে এটা কি যুবক ভাইরা যায়? চাঁদপুরের ভাইরা যায়? যায় 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 না। তো তিনি চাইলে তো রাষ্ট্রের থেকে কয়েক কোটি টাকা বের করে নতুন জুব্বা কিনতে পারতেন, করেন নাই। এই আব্দুল্লাহ ইবনে বকমা জামা নিয়ে আসো। তো তার সন্তান জুব্বা নিয়ে আসছে, 2টা জামা একসঙ্গে রেখেছে। এবার দর্জিকে ডাকো, দর্জি নিয়ে আসো। দর্জি আসছে, তার সন্তানের জামাকে কেটে এই জুব্বার সঙ্গে তালি লাগিয়েছে। তো এই জুব্বাটা আগে যতটুকু লম্বা ছিল, একটু বেশি লম্বা হয়ে একটু নিচে নেমে গিয়েছে, বিধায় এই জুব্বা লম্বা হয়েছে। ওমরে ফারুক রাষ্ট্রের 1 পয়সা কখনো মেরে খায় নাই। সুবহানাল্লাহ পড়েন। কেন মারে নাই? জাহান্নামের আগুনের ভয়, আল্লাহর ভয়।
আর আমাদের দেশে কত হাজার কোটি টাকা যে পাচার হয় এটা আপনার ধারণার বাহিরে। এবং এটা হয় এই জন্য যে আমরা এমন নেতা সিলেক্ট করি যে এক ওয়াক্ত নামাজও পড়ে না। ঠিক কিনা বলেন যুবকেরা? আমাদের দেশের নাম কি? ছোট্ট একটা কথা হাদিসের বাহিরে মনে পড়ে গিয়েছে, যদি পারমিশন দেন বলবো, নয় হাদিসই আবার বলবো। বলা যাবে ইনশাআল্লাহ? আচ্ছা, একটা জেলা আছে বাংলাদেশের, নাম হচ্ছে বগুড়া। নাম শুনছেন? বগুড়া। বগুড়া ওদিকে আমাদের রাজশাহীর আছে গোদাগাড়ি, জিয়াউর রহমান বাড়ি হচ্ছে বগুড়ায়। জি, তো একজন হুজুর আছেন, আমি নাম বলছি না, জাস্ট একটু বোঝাবার স্বার্থে বলবো। হুজুর একটা মাহফিলে, এরকম মাহফিলে গেছে, কিছু নেতা আছে দেখবেন মাহফিলের শুরুতে আসবে না, যখন ওয়াজ জমে যাবে মানুষজন একেবারে আগ্রহ নিয়ে ওয়াজ শুনবে, তখন দেখবেন নেতা কয়েকটা চামচা নিয়ে দৌড় দিয়ে আসবে। কিন্তু বলে, আচ্ছা আপনারা ভয় পাচ্ছেন কেন? কথা ঠিক কিনা তো বলতে হবে আমাকে। তো এরকম মাহফিল এরকম হয়েছে, হুজুর বসে আছে, মোটামুটি 1 ঘন্টা ওয়াজ হয়ে গেছে, ওয়াজ জমে ক্ষীর, লোকজন খুবই আগ্রহ নিয়ে বসে আছে, মুরব্বীরা মনোযোগ দিয়ে ওয়াজ শুনছে। নেতা সাহেব এসে ওই যে হ্যান্ড মাইক গুলো নিয়ে, বন্ধুরা সবাই নামাজ, নামাজ ছাড়া কোনো গতি নয়, হ্যাভি লেকচার। হুজুর কয় কি রে, এই তো আমার চেয়ে ভালো ওয়াজ করে দেখি, তো কতবার যে নামাজ বলেছে কোনো হিসাব নাই। তো নেতার একটা চামচা ছিল, মানে হুজুরের বাম পাশে দাঁড়ায় আছে। তো যখন নেতা নেমে গেছে চলে যাবে, তো ওরে বলছে, এই তুই দিকে আয়। বলছে, আচ্ছা তোদের নেতা মনে 5 ওয়াক্ত নামাজও পড়ে, তাহাজ্জুদও পড়ে, তাই না? তো ওই কানে কানে বলছে, হুজুর এর সঙ্গে 3 দিন ধরে ঘুরছে, শালা 1 ওয়াক্ত নামাজও পড়ে না। তার মানে হচ্ছে আমাদের সব নেতা কিন্তু নেতা হওয়ার যোগ্যতা রাখে না। ঠিক কিনা যুবকেরা? আবার এমন নেতাও আছে যারা ফজরে কোরআন তেলাওয়াত করে, ফজরের নামাজ পড়ে গোটা দেশের নেতৃত্ব দেয়। ঠিক কিনা যুবক ভাইয়ারা? এরকম নেতা আমাদের দরকার, ওমরে ফারুকের মতো আমাদের দরকার। এজন্য দেশকে রক্ষা করতে চাইলে জাহান্নামের আগুনের ভয়ে ঢোকাবার দরকার। যুবক ভাইরা আছে না নাই? আছে না নাই? এবার আসো 4 নাম্বার পার্টে আমরা চলে আসি। বিরক্ত হয়ে গেছেন আপনারা সবাই? আচ্ছা, রাত তো প্রায় অনেক দেরি হয়ে গেল, ওয়াজ কি শেষ করতে হবে এখনই নাকি? তাহলে এবার একজন যুবক, আপনাকে বিরক্ত হননি আমি চেহারা দেখেই বুঝতে পারছি, একজন যুবক যে আছো, বউ নাই যার, সিঙ্গেল, দাঁড়িয়ে বাঘের বাচ্চার মতো 3টা তাকবীর দিবা। কে আছে? হ্যাঁ দাঁড়াও। পাগলা না, ভালো আছে, দাঁড়াও দাঁড়াও, তাকবীর দিতে পারবা না? সাহস নাই, পারবো তুমি? হ্যাঁ দাও। তোর বউ কনফার্ম? আল্লাহকে দিনদার নেককার বউ দিয়ে দিব। আমিন। দেখছেন বউ পাওয়ার কি আশা, সেই লেভেলে তাকবীর দিয়েছে। আল্লাহকে নেক হায়াত দান করে পড়। আমিন। আচ্ছা, একটা হাদিস এবার প্রশ্ন করি সবাইকে, আর হাসি না, টপিকে ফিরে আসি। বলেন, নারীদের সংখ্যা জাহান্নামে বেশি হবে না পুরুষদের সংখ্যা বেশি হবে? খুব খুশি তাই না? হাদিস কিন্তু 2 রকমই আছে, হুজুরা ভালো জানবেন আমার চাইতে। এক হাদিসে আছে নারীদের সংখ্যা বেশি হবে, অপর হাদিসে এইরকমও আছে যে পুরুষদের সংখ্যা জাহান্নামে বেশি হবে। অতএব ঢালাও ভাবে যে আমরা সবাই বলি নারীরাই হবে জাহান্নামী, এ কথা কিন্তু ঠিক নয়। তবে নারীরা জাহান্নামে যাবে সবচাইতে বড় কারণ হচ্ছে স্বামীর অবাধ্যতারা। দেখবেন স্বামীরে কয়, তুমি আমার জীবনে কি দিলা? হ্যাঁ, সারা জীবন দিয়ে শেষ, কয় তুমি আমারে কি দিলা? এরকম শকর গুজার যেই নারী হতে পারে না, কৃতজ্ঞ যে নারী হতে পারে, সে কোনো জীবনে সুখ খুঁজে পায় না। ঠিক কিনা বলো যুবক ভাই? তবে হ্যাঁ, জাহান্নামে যাওয়ার একটা কারণই আজকে বলবো, কোরআন থেকে আয়াত উল্লেখ করে। মনোযোগ আছে সবার? 29 পারা, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামী মানুষকে জিজ্ঞেস করা হবে, ভাই তুমি জাহান্নামে কেন আসছো? মুরব্বীকে জিজ্ঞেস করা হবে, মুরব্বী আপনি জাহান্নামে কেন আসছেন? যুবককে বলা হবে, যুবক তুমি জাহান্নামে কেন আসছো? একটা উত্তর দিবে সবাই, যে আমার সব ঠিকঠাক ছিল, বাট আই ওয়াজ নট ফ্রম দ্য মুসাল্লি, I did not perform the salah according to the selected time. আমি আমার নামাজটা ঠিকঠাক মতো পড়ি নাই, এই জন্য আমি আজকে জাহান্নামে আসছি।
আচ্ছা বলুন তো, আমার প্রিয় নবীজির জীবনের সর্বশেষ কথা ছিল কি? নামাজ। নামাজ। ইস, ইন্তেকাল যেদিন নবীজি করবেন, হাদিসটা লম্বা, একটু বুঝবেন। নবীজি শুয়ে আছেন ঘরের ভেতরে, প্রচন্ড জ্বর, জ্বরে নবীজি আক্রান্ত হয়ে কাঁপছেন জ্বরের যন্ত্রণায়। হঠাৎ করে একজন ফেরেশতা আসছে, তার নাম হচ্ছে জিবরাইল, এসেই নবীকে সালাম দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ স্বয়ং আপনাকে আরশে আজিম থেকে সালাম পাঠিয়েছে। সুবহানাল্লাহ পড়ো সবাই। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ সালাম দিয়েছেন। নবী আপনি কেমন আছেন? নবীজি বলছেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আমি সর্ব অবস্থায় ভালো আছি, আমার কোনো অভিযোগ নাই, বাট আমার প্রচন্ড জ্বর, কষ্টে আছি আমি। তো বলছে নবী একটা আবদার আছে। কি আবদার? বলছে আজকে গেটের বাইরে একজন মেহমান আছে, আপনার কাছে আসতে চায়, পারমিশন দিবেন আপনি? বলছে কে সেই মেহমান? বলছে ইসমুহু মালাকুল মউত, সে হচ্ছে মালাকুল মউত, নিয়ে আসো যাও। মালাকুল মউত আসছে, এসেই প্রথমে কই যাও রে, বসো বসো। খুব চালাকি তাই না? 11টা বেজে পারতে উঠতেছো তোমরা, খবরদার। 11:30টার মধ্যে ওয়াজ শেষ হবে, এর বাহিরে একটা যুবক ডান বাম হবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি যেন যাওয়ার সময় বলতে পারি যে না, চাঁদপুরের মতলব দক্ষিণের ভাইয়েরা আমার ওয়াজ শেষ পর্যন্ত শুনে বাসায় ফিরেছে। ঠিক না যুবক ভাইয়েরা? একটা যুবক ডান বাম হবে না, আমি একদম শেষ চ্যাপ্টারে আছি। এবার মালাকুল মউত আসছে। নবী, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার কাছে, তবে হ্যাঁ, আল্লাহ আপনাকে বলেছেন যে নবীকে বলবা, নবী আপনি কি যেতে চান নাকি চান না? যদি যেতে চান নিয়ে যাব, যদি আপনি থাকতে চান তাহলে আমি আপনাকে রেখে আবার ফিরে চলে যাব। আপনার সাথে মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন? পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, দেখবেন প্রায় সময় উনি সাদা পাগড়ি পরে, উর্দুতে বক্তব্য দেয়। উনি এখানে বলছিলেন একটা কথা যেটা আমার মাথাকে একদম মানে ঘুরাই দিয়েছে, হার্ট টাচ করেছে। উনি বললেন একটা কথা, जिस इंसान के पास मौत भी इजाजत मांगती है कि मैं आऊं या ना आऊं, मैं उस इंसान से मोहब्बत ना करूं तो किससे मोहब्बत करूं। हाय हाय हाय। উনি বললেন যেই মানুষটার কাছে মৃত্যুটা পারমিশন চায় যে মে আই কামিং স্যার, আমি কি আসবো, আর আমি সেই নবীকে ভালো না বাসলে মেসি এবং নেইমারকে কোন বিবেকে আমি ভালোবাসবো? ঠিক কেন বলো যুবকেরা? আমার নবী তো আমার সবচেয়ে ভালোবাসার জায়গা। আহা। এবার দেখবেন, আচ্ছা এখান থেকে কক্সবাজার হয়তো 8 ঘন্টা হবে আপনাদের। মনে করেন এখন তো কক্সবাজারে আবার ট্রেন চালু হয়েছে, তো এই চাঁদপুরে কয়েকজন যুবক বলবে এই চল, লেটস গো টু দ্য কক্সেস বাজার ফর ট্যুর, ঘুরে আসি চলো। তো দেখবেন 10 জন বসে আছে, একজন বন্ধু আর একজন দিকে তাকায়, কি রে মামা তুই যাবি? তো যখন বেস্ট ফ্রেন্ড বলে চল আমরা ঘুরে আসি, তখন দেখবেন সে কয় চল আমিও যাবো। ঠিক আছে কিনা বলো যুবক ভাই? তো নবীর যিনি বেস্ট ফ্রেন্ড ছিলেন তিনি হচ্ছেন জিব্রাইল। জিব্রাইলের দিকে নবী দেখা বলছে, জিব্রাইল কে যাব, কি করব বলো? জিব্রাইল বলছে, নবী রাগ করবেন না, বিনয়ের সঙ্গে বলছি, আল্লাহ আপনার দিদারের জন্য, সাক্ষাতের জন্য আরশে আজিমে অপেক্ষা করছে, আপনি গেলেই ভালো হয়। নবীজি বলছো তুমিও যেতে বলছো, ঠিক আছে ঠিক আছে থামো। এবার বলছে এই না আয়েশা, আয়েশা কোথায়? দৌড় দিয়ে আসছে আয়েশা। নবী কি হয়েছে? আরে তো BMW চালায়। আপনি সুখী হতে পারবেন না, সুখী হতে পারবেন না। انظروا الى من هو اسفل منكم ولا تنظروا الى من هو اعلى منكم. Don't look at those who are higher than you, look at those who are lower than you. যারা তোমার চেয়ে উঁচু লেভেল বিলং করে তাকায়ও না, আফসোস কইরো না, খালি 10 তলা বিল্ডিং দেখো না, মাঝে মাঝে খাটিয়া লাশটাও তোমরা দেখো। ঠিক কিনা বলো যুবকেরা? আফসোস কইরো না যুবকেরা, নবীজি সব দান করে দিয়েছে, সব সব। একদিন ওমর ফারুক নবীর ঘরে আসছে, দেখছে নবীজি আমার দেহের দিকে তাকান, চেহারা না দেহের দিকে তাকান। নবীজি ডান কাত হয়ে শুয়ে আছেন। আচ্ছা চাঁদপুরের ভাইরা আপনাকে সবাই যে চাটিয়া ছিলেন, চাটিয়া বা চাটাই, চাটাই দেখবেন খুব ধারালো হয়, যদি কেউ গেঞ্জি খুলে শয় দেখবেন গেঞ্জির দাগ দাগ লেগে যায়, লাল হয়ে যায়।
নবীজি খালি গায়ে শুয়ে আছেন চাটাইয়ের উপরে। এই ভাই, খাট নাই, কম্বল নাই, ল্যাপ নাই, কিচ্ছু নাই, সামান্য চাটিয়ায় শুয়ে আছে চাটাইয়ের উপরে। তো ওমর দেখছে যে নবীর এই পিঠের পেছনে পুরোটা লাল হয়ে গিয়েছে, ধারে লাল হয়ে গিয়েছে। ওমরে ফারুক এসে হাউমাউ করে কান্না, ইয়া রাসূলুল্লাহ, খাট কই, কম্বল কই, ল্যাপ কই, খাওয়ার জন্য গ্লাস কোথায়, মগ কোথায়, প্লেট কোথায়? নবীজি একটাবার আমাকে পারমিশন দেন, আমি খাট দিব, কম্বল দিব, বালিশ দিব, সব আপনাকে দিব ইয়া রাসূলুল্লাহ। নবীজি চোখের পানি ছেড়ে বললেন, ইয়া ওমর, দুনিয়াতে আমি শান্তি করবার জন্য আসি নাই ওমর, তুমি আমাকে কি দিবা? আমি তো সেই রবের বান্দা যে রব আমাকে বলেছে, এই মুহাম্মদ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমার কাছে উহুদ পাহাড়কে স্বর্ণ হিসেবে চান, আমি আল্লাহ স্বর্ণ মানে আপনাকে দান করে দেব। সুবহানাল্লাহ। আমি তো শান্তি করবার জন্য আসি নাই ওমর, দুনিয়া শান্তির জায়গা নয়, সব দান করে দিলেন। যখন রুহু কবজ করতে এবার মালাকুল মউত আসবে, নবীজি দুইটা মেসেজ দিয়েছেন। এক, আসসালাত, আসসালাত, আসসালাত। দুই, ওয়ামা মালাকাত আইমানুকুম, উম্মতরা নামাজটা ছেড়ে দিও না, নামাজটা ছেড়ে দিও না। আজকালকার যুবকরা 3টা 4টা পর্যন্ত প্রেম করে, রিলেশনশিপ করে, গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেম করে, 4টার সময় ঘুমায়। কত বছর যে ফজর নামাজ জামাতে পড়ে নাই, এর কোনো হিসাব করা যাবে না, ঠিক কিনা বলো যুবকেরা? মিজানুর রহমান আজহারের একজন নানা ছিল, তার নাম ছিল গোলাম সারওয়ার সাইদি হুজুর, মারা গেছে। আমি দোয়া করি আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসিব করুক, পড়া আমিন। করোনা ভাইরাসের সময় কিছু কথা ওনার ভাইরাল ছিল। উনি একবার বলেছিলেন এই কথা, নামাজ নাই যার, ঈমান নাই তার। উনি বলেছিলেন যে নামাজ নাই যার, মুসলমান ঘরের পরিচয়ের অধিকার নাই তার। ঠিক আছে যুবক ভাইরা? তাহলে মুসলমান বললে মুসলমান হওয়া যায় না। আপনি কেমনে ঘুমান? পুরো সপ্তাহে শুধু জুমার দিন আসে, তা কখন আসে? যখন আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু হবে তখন লুঙ্গি বাঁধতে বাঁধতে আসে। যখন সালাম ফেরাবে, সালাম শেষ হওয়ার আগে লুঙ্গি তুলে দৌড় মারে। ঠিক কিনা বলুন যুবক ভাইরা? বলেন বলেন বলেন। আর আমার কষ্ট লাগে কোথায় জানেন? এই বেয়াদব গুলো যারা নামাজ ঠিকঠাক পড়ে না, তারাই দেখবেন চায়ের দোকানে বসে বসে আলেমদের নামে গীবত গেয়ে বেড়ায়, ইমাম সাহেবের ভুল ধরে বেড়ায়, খতিব সাহেবের ভুল ধরে বেড়ায়। ঠিক কিনা যুবক ভাইরা? আসসালাত, আসসালাত ওয়ামা মালাকাত আইমানুকুম, নামাজটা ছেড়ে দিও না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার অগ্নি উপাসক আসছে, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি। আপনারা সবাই চাকুর নাম শুনছেন না? চাকু, ছুরি। বলছে, ইয়া ওমর, আমার যে মালিক আছে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে, কিন্তু আমার তো দেওয়া পসিবল না, এটা কমায় দাও। ওমরে ফারুক ডাক দিয়ে বলছে, ভাই তুমি কিসের চাকরি করো, কি জব করো? ডাক দিয়ে বলছে, ভাই আমি তো খঞ্জর বানাই, চাকু। দেখবেন সুলতান কাবুস যিনি ছিলেন, তার এই ডান পাশে কোমরের একটা চাকু থাকতো, তার নাম হচ্ছে খঞ্জর। মাকবাদাতুহু ফি ওয়াসাতি, এই পাশেও ছুরি, এই পাশেও ছুরি, মাঝখানে হচ্ছে হ্যান্ডেল। শেষ হাদিস বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। মাঝখানে হ্যান্ডেল। তো তিনি বলছেন, তাই তুমি তো কোটি টাকার মালিক ম্যান, তোমার 6 দিরহাম অনেক কম হয়ে যায়, আরো বেশি তুমি দিবা আজ থেকে। এই কথা শুনে বলছো, ওমর আমি তো মুসলমান না, তাই আমার বেলায় নরম, আমার বেলায় গরম, আর সবাই বেলা নরম, তাই না? দাঁড়াও, তোমার খেলা আমি দেখাইতেছি কি করতে হয়। চলে আসছে, এই পেছনে কথা বলে, এই বাচ্চা, খবরদার, কোনো আওয়াজ হবে না, কথা বলেন। শেষ ভালো যার, সব ভালো তার। শেষ কিন্তু আমাদের ভালো হচ্ছে, মেহেরবানি করে কোন বাচ্চা আওয়াজ করবেন না। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তো সারা রাত মিলে ওমরকে হত্যা করবার জন্য লম্বা একটা ছুরি বানিয়েছে। ফজর আজান যখন হয়ে গিয়েছে, এবারও এদিকে তাকান, একটা আমরা শীতকালে কি মুড়ি দেই? কম্বল বা চাদর। চাদর মনে হয় গায়ে দিয়েও আসতে পারেন। দেখবেন চাদরটা যখন আমরা পড়ি, খুব মুড়ি দিয়ে পড়ি, মুরব্বীরা একটু বেশি মুড়ি দেয়। তো ও কি করছে জানেন? চাদর নিয়েছে, আমার দিকে চাদর নাই তাই টিস্যু দেখাচ্ছে আর কি, চাদরটা এমনি মুড়িতে এই যে এভাবে রাখছে।
এভাবে দিয়ে উপর দিছে। পুরো মেয়েরা যেমন নেকাব বাঁধে না, নেকাব পুরো মুখ ঢেকে ফেলে চোখ ছাড়া, ও চাদর দিয়ে পুরো চেহারা ঢেকে ফেলছে, ওরে কেউ চিনতেই পারে নাই। ফজরের আজান হয়েছে, অমর আসছে নামাজ পড়াবার জন্য ইমাম হয়ে। আবু লুলু আল মাজুসি পেছনের কাতারে দাঁড়াইছে, প্রথম কাতারে। অমর এসে বলছে সফু সুফু ফাকু, কাতার সোজা করো, কাতার বন্দী হয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। যখন তিনি তাকবীর দিয়ে শুরু করেছেন কেরাত সানা, যখন এইদিকে, এবার আমার চেহারা দেখবেন না, আমার বডি দেখেন, আমি পুরো হাদিসটা আপনাকে মুভমেন্ট দিয়ে বোঝাবো, বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বোঝাবো। রুকুতে গেছেন তিনি, ও পেছনে ছিল ডান দিকে। অমর যখন রুকুতে গিয়েছে, খঞ্জরটা বের করে অমরের পুরো পেট বরাবর আঘাত করছে ছুরি দিয়ে। আর এইভাবে পেটটা আঘাত করে 3 বার ছুরি এরকম পোজ দিয়েছে, 3 বার। ধারালো ছুরির তাপে অমরের সামনের নাড়ি ভুঁড়ি সবগুলো গলে বের হয়ে গেছে, সব রক্ত পুরো পেট কেটে সব বের হয়ে গেছে। এমন একটা অবস্থা অমরের, অমর জাস্ট হি ওয়াজ সেন্সলেস, জ্ঞান হারিয়ে ফেলেছে অমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরাম দৌড় দিয়ে আসছে, আর ওমর বলছে কাতালানিয়াল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও, অজ্ঞান হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম ধরে তাকে সাইডে নিয়ে আসছে, আর একজন ইমাম সে নামাজটা পড়িয়েছে। এবার আসেন হাদিসটাকে ব্যাখ্যা প্র্যাকটিক্যালি বোঝাই। ওমরে ফারুক শুয়ে আছে, রাষ্ট্রের সব চিকিৎসকরা তার চিকিৎসা করবার জন্য আসছে। তো যখন মুখ খুলে আছে, পানি দিচ্ছে, পানি যাচ্ছে, পানিটা ঢুকে এই ভেতর দিয়ে ঢুকে পেট কাটা, পেট দিয়ে বের হয়ে যাচ্ছে। দুধ দিচ্ছে, দুধটা ঢুকে পেট দিয়ে বের হয়ে যাচ্ছে। নাবিজ দিচ্ছে, নাবিজটা পেট কেটে বের হয়ে যাচ্ছে। রাষ্ট্রের সব চিকিৎসকরা বলল আমরা সরি, উই আর রিয়েলি সরি, আমরা আর পারবো না, অমর খুব দ্রুত মারা যাবে, তারকে তোমরা বাঁচানোর চেষ্টা করো। সব চিকিৎসকরা বলছে সরি, আমাদের দ্বারা আর পসিবল নয়। ইস, চোখ খুলেছেন, জ্ঞান নাই, একদম পুরো নাড়ি ভুড়ি বের হয়ে আছে। চাইলে বলতে পারতেন সন্তান কোথায়, সম্পত্তি কোথায়, রাজপ্রাসাদ কোথায়, ছেলে কোথায়, একটা শব্দ বলেন নাই। প্রথমেই চোখ খুলে বলছে সাহাবায়ে কেরাম আসাল্লান নাস, আসাল্লান নাস, আমি যে নামাজ পড়াতে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে মানুষগুলো কি ফজর নামাজটা আদায় করেছে? সুবহানাল্লাহ পড়ো সবাই। নারী বের হয়ে আছে, নারী বের হয়ে আছে, নামাজকে ভুলে যায় নাই, নামাজকে ভুলে যায় নাই। এই জন্য যুবক ভাইরা, শুধুমাত্র ভাইরাল হুজুর ওয়াজ করে খুব ভালো এই কথা শুনে কোনো লাভ নাই। মাথায় রাখতে হবে, যে হুজুরের ওয়াজ শুনলে আমার নামাজ পড়তে মনে চায় না, সে হুজুরের ওয়াজ আমার শোনা জায়েজ নাই। ঠিক আছে যুবক ভাইরা, আমি তো ওয়াজ করি নামাজের, কষ্ট লাগে আমার এক জায়গায় যে মিডিয়ার ভাইরা খালি ফালতু কথাগুলো প্রচার করে বেশি, যেগুলো ক্লিপ আছে, শর্ট ক্লিপ, হয়তো যুবকদের প্রেম নিয়ে বলেছি, রিলেশনশিপ নিয়ে বলেছি, ওইটা ভাইরাল করে দেয়। 1.5 ঘন্টা কোরআন থেকে কথা বলি, তাফসীর করি, হাদিস বলি, এগুলো মিডিয়ার ভাইরা প্রচার করতে চায় না। আমাদের কথা একটা, মিডিয়ার মাধ্যমে আমরা অশ্লীলতা নয়, নামাজকে আমরা প্রমোট করবো। ঠিক আছে যুবক ভাইরা, আমার বিশ্বাস যদি আজকের যুবকরা 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হয়ে যাবে, এবং গোটা বাংলাদেশ ও গোটা বিশ্বে ইসলামের রাজ কায়েম হয়ে যাবে। ঠিক আছে যুবক ভাইরা, আল্লাহ আমার প্রত্যেকটা যুবক ভাইকে 5 ওয়াক্ত নামাজি যুবক হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। সকলে পড়া আমিন। এবার আসেন, আমি যে হাদিসগুলো বলেছি পুরো ওয়াজ আমি সামারি বলছি, কেউ ডান বাম হলে কিন্তু আমি আটকায় দেব, আমরা পুরস্কার নিয়ে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবারে তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। যেহেতু এখন জবাব দিতে হবে আমাকে, এটা কাশি দেন সবাই। হাসান ভাই কোথায় আছে? হাসান ভাই দাঁড়ায় আছেন কেন 1.5 ঘন্টা ধরে? হ্যাঁ বসে পড়েন, বসেন, কিছুক্ষণ বসেন। এত দাঁড়ায় থাকলে তো আবার মাঝে ব্যথা হয়ে যাবে ভাই।